গ্রামের মাঝে এত সুন্দর একটি মসজিদ থাকতে পারে আমরা কল্পনাও করতে পারিনি। আলহাজ শফিকুল ইসলাম ফরিদ সাহেবী এই সুন্দর মসজিদটি প্রতিষ্ঠা করেছেন এই পলিশা গ্রামে। যে সকল স্থাপনায় মুসলমানরা একত্রিত হয়ে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন তাকে বলা হয় মসজিদ। তেমন একটি সুন্দর মসজিদ টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার পলিশা বাইতুন নূর জামে মসজিদ। চোখ জোড়ানো স্থাপত্য শৈলীর এক অনন্য স্থাপনা এই পলিশা জামে মসজিদ। সৌন্দর্যে ঘেরা এই মসজিদটিকে নিয়ে সাজিয়েছি আমাদের আজকের ভ্রমণ গল্প। আসসালামু আলাইকুম, আপনি সবাই কেমন আছেন? আশা করি আপনি সবাই ভালো আছেন। আমি আপনাদের সবার প্রিয় ঘাটাইলের সুন্দর মাহমুদ। ভুয়াপুর থেকে দারাগান্দা যাওয়ার পথে আমরা পেয়ে গেলাম অনেক সুন্দর একটি মসজিদ, আর এই দৃষ্টিনন্দন মসজিদটির নাম পলিশা বাইতুন নূর জামি মসজিদ। ভুয়াপুর তারাকান্দি সড়কের পাশে পলিশা গ্রামে এই দৃষ্টিনন্দন মসজিদটির কাজ 2022 সালে সমাপ্ত করে সকল মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। গ্রামের মাঝে এত সুন্দর একটি মসজিদ থাকতে পারে আমরা কল্পনাও করতে পারিনি। একবার তাকিয়ে দেখুন মসজিদটি কত সুন্দর। চলুন এবার মসজিদের ভিতরে সৌন্দর্য দেখানো যাক। মাশাআল্লাহ, ভিতরে অনেক সুন্দর। এটা হচ্ছে মেহরাব, এখান থেকে ইমাম সাহেব নামাজ পড়িয়ে থাকেন। এই মসজিদে দৃষ্টিনন্দন কারুকাজ যে কাউকে মুগ্ধ করবে। মসজিদের পাশাপাশি এখানে রয়েছে অনেক সুন্দর একটি মাদ্রাসা, যেখানে রুনানি, হেফজ ও কিতাব বিভাগ চালু আছে। মসজিদের পাশাপাশি ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এখানে নির্মাণ করা হয়েছে একটি মাদ্রাসা, যেখানে নুরানি, হেফজ ও মাদানী নিসাব চালু আছে। আপনারা এতক্ষণ পর্যন্ত দেখতে পারলেন পলিশা বাইতুন নূর মসজিদ ও মাদ্রাসার বিভিন্ন সুন্দর সুন্দর চিত্র। তো আমরা এখন এই মাদ্রাসা এবং মসজিদে যারা দায়িত্বশীল রয়েছেন, অর্থাৎ এই সুন্দর মসজিদে যিনি খতিব এবং এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল বা মুহতামিম, আমরা ওনাদের কাছ থেকে এই মসজিদ ও মাদ্রাসার কিছু তথ্য জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে হাফেজ মাওলানা মুফতি মুস্তাকিম বিল্লাহ মাহমুদি। হুজুরের কাছ থেকে প্রথমে জানতে চাইবো মসজিদটার প্রতিষ্ঠা হয়েছে কত সালে? মসজিদটা আগে বিভিন্ন প্রান্তরে ছিল, ওইদিকে তাদের কমিটিদের তথ্য অনুযায়ী যতটুকু আমি জানি। তো এটার ভিত্তি প্রস্তর স্থাপনা হয় আর কি 2022 সনে, কাজ শেষ হয় 2022-এ শেষ হয় কাজ শেষ হয়। আচ্ছা, মসজিদটা প্রতিষ্ঠা করেছে কে? এটা কি একক নাকি সবার সম্মিলিত সামাজিক? এককভাবেই। প্রতিষ্ঠাতা যিনি, উনি খুবই দানবীর এবং সৎ একজন মানুষ ছিল, এলাকার মধ্যে খুব সুনাম রয়েছে ওনার নাম হচ্ছে আলহাজ শফিকুল ইসলাম ফরিদ সাহেব। আলহাজ শফিকুল ইসলাম ফরিদ সাহেবী এই সুন্দর মসজিদটি প্রতিষ্ঠা করেছেন এই পলিশা গ্রামে।
বর্তমানে তো এটা সমাজ ভিত্তিক ভাবেই চলে, মানে সমাজে সবাই এখানে আসে এবং এখানে যে ইমাম সাহেব বা আনুষঙ্গিক যে সমস্ত কার্যক্রম বা খরচ, এটা কি সমাজের সম্মিলিত উদ্যোগেই হয় না ব্যক্তিগত উদ্যোগেই? ব্যক্তিগত উদ্যোগে। ওই শফিকুল ইসলাম সাহেবের ব্যক্তিগত উদ্যোগেই হয়। ওনার বাড়িটা কি এই পুলিশের গ্রামেই? ওই যে ডান পাশে সামনে। ও আচ্ছা, মাশাআল্লাহ। উনি পেশায় কি করেন? উনি এখন মরহুম, ইন্তেকাল করছেন। এখন মসজিদের যাবতীয় দায় দায়িত্ব, অন্য যে অর্থনৈতিক যে কাজগুলা সবগুলাই ওনার ভাই এবং অন্য যারা আছে তারাই। আচ্ছা, ওনার ছেলে সন্তান, হ্যাঁ হ্যাঁ, ওনারা এইগুলো দেখাশোনা করে, বর্তমানে ওনারা এইসব কিছু দেখাশোনা করে। সুন্দর। প্লাস এখানে তো আপনাদের মাদ্রাসাও আছে। জি, মাদ্রাসায় কোন শ্রেণী থেকে কোন শ্রেণী বা কি কি বিভাগ এখানে চালু আছে? আমাদের এখানে নুরানি, নাজেরা আর হচ্ছে খুব মানসম্মত হিফজ বিভাগ, এবং এই রমাদানের পরে আমরা কিতাব বিভাগ খুলতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আপনারা যারা টাঙ্গাইলবাসী আছেন, বিশেষ করে আমার যারা ফলোয়ার ঘাটাইলে আছেন, তারা যদি কখনো আপনারা ভুয়াপুরে আসেন তাহলে ঘুরে যেতে পারেন এই দৃষ্টিনন্দন মসজিদটি। গ্রামীণ পরিবেশে এত চমৎকার মসজিদ থাকতে পারে এটা আসলে আপনারা বুঝতে পারবেন না যদি এসে স্বচক্ষে এটা না দেখেন। তাই অনুরোধ থাকবে, কখনো আপনারা যদি ভুয়াপুর এদিকে আসেন অবশ্যই ঘুরে যাবেন এই দৃষ্টিনন্দন পলিশা বাইতুন নূর জামে মসজিদটি। ধন্যবাদ হুজুরকে এত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য এবং এই সময়টা আমাকে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকেও ধন্যবাদ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।